এই পার্টির অবস্থান হলো সেকেন্ড। তারা হলো সেকেন্ড লার্জেস্ট পার্টি। আর এই দলটার মূল যে প্রবলেম, তারা হলো অভিবাসী বিরোধী এবং তারা হলো মুসলিম বিদ্বেষী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জার্মানি নিয়ে অনেক ভালো সংবাদের মাঝেও আমি একটা খারাপ সংবাদ দিতে যাচ্ছি। সেটা হলো যে জার্মানিতে যে অতি ডানপন্থী দল মানে ফার রাইটস যে পার্টি, তাদের যে জয় জয়কার, তাদের যে উত্থান, সেটা হলো আমাদের কপালে চিন্তার বাজ ফেলে দিয়েছে। ইভেন অনেক ক্ষেত্রে আমাকেও এখন চিন্তা করতে হচ্ছে যে আমি অল্টারনেটিভ অন্য কোনো একটা দেশে যাব কিনা, এই বিষয়টা এখন আমাকেও ভাবতে হচ্ছে। কেন ভাবতে হচ্ছে? যখন আজ থেকে 12 বছর আগে যখন জার্মানিতে আসি, তখন আসলে এই দলের অবস্থাটা ছিল 3-4%, এবং জার্মানিতে যদি আপনার বিলো 5% তারা ভোট পায়, তাহলে এদের সংসদে যাওয়ার সুযোগই হয় না। সো এদের সেই অবস্থাটা ছিল যে এদের সংসদে যাওয়ার সুযোগ হতো না। সো তখন জার্মানিতে জার্মানরা এদেরকে যখন প্রশ্ন করা হতো যে এদেরকে নিয়ে আপনারা কি ভাবেন, এই যে ফার রাইটস যে পার্টিটা, তারা তখন এদেরকে ইগনোর করতো যে যাদের পার্সেন্টেজ বিলো 5 তাদের নিয়ে আমরা কি চিন্তা করব, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তারা মাইনরিটি। আর আপনারা খুবই অবাক হবেন, গত মাসের 23 তারিখে এখানে যে ইলেকশনটা হয়েছে, আপনারা জানেন যে আমিও নিজেও ভোট দিয়েছি। এই পার্টির অবস্থান হলো সেকেন্ড। তারা হলো সেকেন্ড লার্জেস্ট পার্টি। মানে এই দেশটা এখন কোন দিকে যাচ্ছে এটা আসলে বলা মুশকিল। প্রতি 4 বছর পর পর এখানে ইলেকশন হয়। গত নির্বাচনে তারা অ্যারাউন্ড 10% ভোট পেয়েছিল, এই নির্বাচনে তারা 20% ভোট পেয়েছে। গত 4 বছরে তাদের ভোটার সংখ্যা ডাবল হয়ে গেছে, 50%। ইভেন আপনি জার্মানির যদি মানে এই নির্বাচনের ম্যাপটা দেখেন, নির্বাচনের এই এক সাইডটা মানে যেটা হলো আমরা হলো ইস্ট জার্মানির ভিতরে পড়েছে, সেই পার্টটা পুরোটাই ব্লু। যদি আপনি ওয়েস্ট জার্মানি দেখেন, এই পার্টটা পুরোটাই ব্ল্যাক। আর এই ব্ল্যাক পার্টটুকুতে মূলত পপুলার দল অথবা যারা বেশি ভোট পেয়েছে তারা হলো সিডিউ, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, যারা এখন সরকার গঠন করতে যাচ্ছে। আর ইস্ট জার্মানি যে পার্টটা, সেই পার্টটা হলো পুরোটাই ব্লু। মানে এটা হলো আমার অতি ডানপন্থী যে দল, তারা এই জায়গাটাতে ভোট সবচেয়ে বেশি পেয়েছে। তাদের এক্সপান্ড হচ্ছে, তারা আবার অন্য স্টেট গুলোতেও ঢুকে গিয়েছে। এটা সত্যি দুশ্চিন্তার কারণ। সামহাও আমার সবসময় মনে হয় জার্মানি টুডে আর টুমোরো আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে, এবং সেই যাত্রাটা আমার মনে হয় এই নির্বাচন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এবং মজার বিষয় হলো যে এই ডানপন্থী দলের যে প্রধান, যে অ্যালিস বাইডেল, এবং এই মহিলার যদি আপনি ইতিহাস দেখেন, তার দাদা ছিল নাৎসি গ্রুপের সদস্য, এবং সে হলো 2 দেশের নাগরিক। সে জার্মানির নাগরিক এবং সে হলো আপনার সুইজারল্যান্ডেরও নাগরিক, এবং সে 2 দেশেই ট্যাক্স পে করে। আর সে হলো একজন সমকামী, এবং সে যার সাথে সমকামিতা করতেছে সে একজন শ্রীলঙ্কান মহিলা। এবং তার রাজনীতিক যে এজেন্ডা, তিনি যেভাবে ভোটারদের আকৃষ্ট করে, সেটা হলো অভিবাসী। মানে উনি সবসময় অভিবাসীদের বিরুদ্ধে কথা বলে। এবং এই নির্বাচনে ওনার একটা কথা আমি এখানে তুলে ধরি, সেটা হলো যারা জার্মানিতে অভিবাসী হিসাবে আছে, যারা জার্মানিতে ফরেনার, তাদের কোনো সোশ্যাল সুবিধা দেওয়া হবে না যদি তার সরকার ক্ষমতায় আসে। আর মজার বিষয় হলো উনি অভিবাসী নিয়ে রাজনীতি করে, কিন্তু তিনি নিজেই একজন অভিবাসীর সাথে সংসার করে। ওনাকে নিয়ে জার্মান মিডিয়াতে নির্বাচনের আগে যে কমেন্টগুলো ছিল, সে কমেন্টগুলো ছিল এরকম যে ওমেন অফ কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন। এবং যেহেতু জার্মানিতে ভোট দিয়েছি, এই নির্বাচনে অনেক অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিসের ভিতরে ওনাকে নিয়ে ওনার সুইজারল্যান্ডে মানে ওনার ছোটবেলার কিছু ফ্রেন্ড তারা মন্তব্য করেছিল ওনাকে নিয়ে এরকম, যে উনি খুব ভালো একজন অ্যাক্টর, খুব ভালো মাপের একজন অ্যাক্টর। এবং সেটা এই নির্বাচনে যদি আপনারা ওনার কোনো ভিডিও অথবা প্রেস কনফারেন্স দেখে থাকেন, হেসে দিচ্ছে, আবার হাসির মাঝখানেই ওনার রূপটা মানে রুদ্রমূর্তি ধারণ করে ফেলতেছে। এটা দেখলেই বোঝা যায় সে আসলে একটা ভালো মানের অভিনেতা। এবং ওনার রাজনৈতিক যে কর্মকাণ্ড সবকিছুই হলো প্রোপাগান্ডা। যেমন উনি এই নির্বাচনে বলেছিল যে জার্মানির বিদ্যুৎ প্রাইস সবচেয়ে বেশি, কিন্তু আসলে সেটা কিন্তু সত্য না। উনি সবসময় হলো মিসলিডিং ইনফরমেশন দেয়, এবং ওনাকে বলা হয় যে উনি মানে ফাঁকা একজন ব্যক্তি। তবে আসার কথা যেটা, যে এই নির্বাচনে তারা হলো সেকেন্ড লার্জেস্ট পজিশনে আছে, কিন্তু সরকার গঠন করতে পারতেছে না, কারণ জার্মানিতে কেউই 50% ভোট একা পায়নি, যে কারণে কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে। এবং কোয়ালিশন সরকারটা নর্মালি যদি আপনি লজিক্যালি চিন্তা করেন, ফার্স্ট এবং সেকেন্ডের ভিতরেই হওয়ার কথা, কিন্তু ফার্স্ট যেটা হয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, তারা আবার খুবই কনস্ট্রাকটিভ এবং তারা এই ডানপন্থী দলের বিপক্ষে। তারা ওপেনলি বলেছে, যখন অ্যালিস বাইডেল যখন বলেছিল যে আমরা খুবই উৎসাহী সিডিউ এর সাথে
কোয়ালিশন করে সরকার গঠন করার জন্য ফ্রিডরিশ মার্স, যিনি সিডিইউ এর প্রধান, উনি একদম সরাসরি ওটাকে রিজেক্ট করে দিয়েছে যে তোমার হাত আমাদের দিকে বাড়াইয়া দিতে পারো যতটুকু তুমি চাও, কিন্তু আমরা আমাদের দেশের পলিসি চেঞ্জ করতে চাই না। যে আসার কথা যে তারা সেকেন্ড লার্জেস্ট হলেও তারা এই বছর সরকারে যেতে পারতেছে না, কিন্তু তারা যে ডিক্লারেশনটা দিয়েছে যে আমরা আগামী নির্বাচনে আমরাই সর্বোচ্চ ভোট, তখন আমরা ক্ষমতায় যাব, তখন আমাদের সিডিওর দরকার নাই। এখন আগামী নির্বাচনে যে বাকি 9% 10% বেড়ে যাবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর যদি 10% বেড়ে যায়, টু বি অনেস্ট, এই দেশে তখন আমাদের থাকাটা খুবই টাফ হয়ে যাবে। আর এই দলটার মূল যে প্রবলেম, তারা হলো অভিবাসী বিরোধী এবং তারা হলো মুসলিম বিদ্বেষী। সো এই দুইটা যখন এক জায়গায় করবেন, তখন আসলে জার্মানি নিয়ে ফার্দার চিন্তা করা টাফ হয়ে যাবে। তারা সবসময় যেটা বলে আসতেছে যে তাদের মূল এজেন্ডা হলো যে অবৈধ অভিবাসী। তারা কিন্তু অবশ্য বৈধ অভিবাসী এ নিয়ে কথা বলতেছে না, তার কারণ হলো জার্মানিতে আবার বৈধ অভিবাসী প্রয়োজন। এদের জনসংখ্যার রেট কিন্তু মাইনাস, বার্থ রেট মাইনাস, সেই সাথে এদের ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ, মানে 4th জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালের যে গ্রোথ, সেই গ্রোথের সাথে এখানে দক্ষ লোক বলের অভাব, যে কারণেই তারা চাচ্ছে যে অবৈধ অভিবাসীটা বন্ধ করার জন্য, বৈধটাকে ঠিক রাখার জন্য। হয়তো আমরা যারা এখানে বৈধভাবে আছি তাদের প্রবলেম হবে না, কিন্তু যারা অবৈধভাবে আছে বা আসবে তাদের প্রবলেম হবে, তাদেরকে হয়তো ডিপোর্ট করা হবে। কিন্তু তারপরও আমি এখানে আস্থা রাখতে পারতেছি না, কারণ আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে। সো এখন এই দলটা যখন ক্ষমতায় আসবে, তখন হয়তো ওই বৈধ অবৈধ আসলে রাস্তাঘাটে বাজ বিচার করাটা খুবই টাফ। আপনি যখন রাস্তায় যাবেন, একটা ভায়োলেন্সের শিকার হবেন, তখন কিন্তু আপনার কাগজপত্র সব আপনার সাথে নাও থাকতে পারে, তখন যে কেউ যে কোনো ইনসিডেন্টের শিকার হতে পারে। যদি এই দল টু বি অনেস্ট ক্ষমতায় চলে আসে, অথবা আমরা বুঝতে পারি যে তারা ক্ষমতায় আসবে, তখন অবশ্য তারা আসার আগে আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে, অথবা আসার সাথে সাথে আমাদের বিকল্প কোনো দিকে চলে যেতে হবে, হয়তো এই দেশটা ছেড়ে দিতে হবে। যেহেতু তারা এই বছর সরকারে যেতে পারতেছে না, সো আগামী 4 বছর আমাদের কোনো টেনশন নাই, কিন্তু তারপরে মানে পরবর্তী নির্বাচনে কি হয় সেটাই হলো কনসার্ন। আপনারা ভালো থাকবেন। আপনাদের আপ টু ডেট যে রিয়ালিস্টিক যে ইনফরমেশন জার্মানি নিয়ে, সেগুলো আপনার চ্যানেলে সবসময় আপনারা পেয়ে থাকেন, এবং সবসময় আমি সেটা দিয়েও থাকি আপনাদের। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানি আসলে জার্মানিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।